নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক দর্শক বলতে আমি এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় হয়ে উঠছে যখন প্যারা টিচারদের ভাগ্য নির্ধারণ তথা প্যারা টিচারদের ভবিষ্যৎ নির্ধারণ তথা প্যারা টিচারদের বেতন বৃদ্ধির প্রহসন। দর্শক তথা প্যারা টিচার ভাইদেরকে আমি বলছি, আপনাদের কথা বলতে গিয়ে খবরের মধ্যে একটা বাক্য জুড়ে দিলাম, সেটা প্যারা টিচারদের প্রতি প্রহসন। আচ্ছা দর্শক, প্যারা টিচারদের প্রতি কি সত্যি প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হয়ে চলেছে না? কেননা যখন যখন বিভিন্ন আন্দোলনের সঙ্গে প্যারা টিচারদেরকে এক জায়গায় করে বেতন বৃদ্ধির দাবিতে আরও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে, তার মধ্যে ইপিএফ এর কথা যদি বলা হয়, সেটা একটা দিক, শুধু একটাই শুধু অর্থপূর্ণ যুক্তিযুক্ত সুবিধা প্যারা টিচারদের ভাগ্যে জুটেছে, ইপিএফটা মানছি। তো সেই প্রসঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের পার্মানেন্ট করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন নেতারা জন্ম নিয়েছেন, আর আপনারা তাদের জন্ম দিয়েছেন। সেই নেতাগুলো এখন আপনাদেরকে শিখণ্ডি খাড়া করে তাদের নেতৃত্বের দৌড়ের গতি যতটা না বেশি, আপনাদের বেতন বৃদ্ধির গতি তার চেয়ে অনেক কম। একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে, আপনাদেরকে শিখণ্ডি খাড়া করে নিত্যদিন নতুন নতুন প্রতিশ্রুতিমূলক তথ্য এবং তথ্য সম্বলিত বাইট দিচ্ছেন, বিকাশ ভবন থেকে ঘুরে এসে দিচ্ছেন, নবান্ন থেকে ঘুরে এসে দিচ্ছেন, 1 তলা 2 তলা 14 তলা সমস্ত মেরে এ ফাইল ও ফাইল, এ টেবিল ও টেবিল, টেবিল থেকে টেবিল অন্তর, ফাইল থেকে ফাইল অন্তর, সমস্ত কিছুর গোষ্ঠী উদ্ধার করে এসে আপনাদের সঙ্গে সুন্দর করে একটা বাইট দিচ্ছেন। আপনারা আনন্দে করতালি দিচ্ছেন, তাদেরকে উৎসাহ প্রদান করছেন এবং নেতৃত্বের দৌড়ে এগিয়ে যেতে সাহায্য করছেন। কিন্তু বাস্তবে তারা আপনাদের জন্য কতটা করছে, নাকি নিজেদের নেতৃত্ব জাহির করবার জন্য একটা অসম প্রতিযোগিতা লিপ্ত হয়েছে? অসম বলছে এই কারণে, এক নেতা আর এক নেতাকে অনেক কমজোরি ভাবছেন, নিজেকেই সর্বশ্রেষ্ঠ সেরা শক্তিমান নেতা ভাবছেন। সেজন্যই বলছি যে একজন আর একজনকে লড়াই করছে, যে লড়াইটা আমার চোখে অসম মনে হচ্ছে। কিন্তু নেতাদের সঙ্গে যখন নেতাদের লড়াই হচ্ছে, অর্থাৎ নেতায় নেতায় যুদ্ধ হয়, অর্থাৎ রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলু খাগড়া প্রাণ যায়। আপনারা শিখণ্ডী, আপনারা উলু খাগড়া, সমস্ত কিছু কিন্তু আপনাদের জান যায়। অতএব প্রাণ যায়, প্রাণ। এখন প্রাণ যেতে গিয়ে চাচা আপন প্রাণ বাঁচা, সেই আপন প্রাণ বাঁচাচ্ছে কিন্তু সরকার বুঝে গেছে। এই ঘর সত্য বিবেচনরা নিজেদের অন্তর্দ্বন্দ্বেই জর্জরিত, দলীয় কোন্দলে জর্জরিত, নিজেদের নেতৃত্বের স্বার্থের সংঘাতে আহত। সুতরাং তাদের আপনাদের ভবিষ্যতের উন্নতি এবং আপনাদের যাবতীয় দাবি দেওয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সমূহ বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। নিজেদের আমিত্বের লড়াই অহং জারি করতে গিয়ে রমিউল ইসলাম
তৃণমূলপন্থী প্যারাটিজার নেতা, তিনি ফাইলকে বঙ্গোপসাগর তলায় বলে অভিহিত করেছিলেন। শুধু আউটার, ঠিক এমএসকে নেতৃত্ব মুকলেশ্বর রহমান তাকে সরিয়ে হঠাৎ প্যারা টিচার অ্যাসোসিয়েশন থেকে ধাক্কা খেয়ে, মানে কি ধাক্কা বুঝতে পারছেন, ঢুকে গেল শিং ভেঙে বাছরের দলে। কে? মহিদুল ইসলাম। কতটুকু তিনি এগিয়ে নিতে পেরেছেন, তার উপরে শাসকের অত্যাচার নেমে এসেছে, ব্যাস তিনি রণে ভঙ্গ দিয়েছেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একই ক্যাটাগরি আব্দুল সালাম, ডক্টর আব্দুল সালাম, তিনি বেতনের বৃদ্ধি করেই চলেছেন এবং সপ্তাহ দিন শেষে তারপর বলছেন চোখের পলকে। আমি তো ডেট দিইনি, আমি তো 9 তারিখ বলিনি, আমি তো শুক্রবার হয় বলিনি, আমি বলছি চোখের পলকে। চোখের পলকে, চোখের পলকের মাপ এইভাবে হতে পারে, 7 দিন হতে পারে, 14 দিন হতে পারে, 1 মাসে হতে পারে, 12 মাসে হতে পারে, অর্থাৎ রিটায়ার্ডের আগের দিন পর্যন্ত হতে পারে। যে যেভাবে পারে চোখের পলককে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে নিতে পারে। দর্শক, আমার প্যারা টিচার ভাই এবং বোনেরা, আপনার চোখের পলকটাকে সেইভাবেই ব্যাখ্যা করুন না, তাহলে তো মনে সান্ত্বনা পেয়ে যাবেন। এই যে নিদুর দৌড়, আমরা তো জানতাম নায়িকাদের নিদুর দৌড় হয়, ফিল্মের নায়িকাদের। এটা একটা হাস্যকর একটা বাক্য, নায়িকাদের ইঁদুর দৌড়, কিন্তু এখানে শুরু হয়েছে নায়ক, মহানায়ক অর্থাৎ নেতাদের নেতৃত্বের দৌড়। কেউ কাউকে এক কাটা, সরি কাটা নয়, 1 ছটাকের জমি ছেড়ে দিতে রাজি নয়, ওটাও ভুল, 6 টাকার নয়, সুচাক্র মেদিনী, মনে পড়ছে শিক্ষক মহাশয়গণ, মহাভারতের সেই দুর্যোধনের সুচাগ্র জমির কাহিনী, সেটাও ছেড়ে দিতে রাজি নয়। আমি নেতা, আমাকে জাহির করতেই হবে প্যারা টিচারদের বেতন বাড়ানোর ক্রেডিট আমার, আমি প্যারাটিচারদের বেতন বাড়িয়েছি। আজ তো অনেকদিন পর মনোরঞ্জন বাবুকে দেখা যাচ্ছে, তিনি এসপিটি অফিস ঘুরে ফাইল, ওই যে বলেছিলাম ফাইলান্তর, টেবিল থেকে টেবিলান্তরের রহস্য ফাঁস করলেন। তাতে কি প্রমাণ হলো? বেতন বৃদ্ধি হতে চলেছে, বৃদ্ধি হবেই, কিছুই বুঝলাম না। তবে বামপন্থী নেতৃত্বের ধারা সেই সময়ে যেটা ছিল বহমান, সেই ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে এখনকার নেতৃত্বরা সেইভাবে, ওই যে বললাম, ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করে ইঁদুরের দৌড়ে দৌড় দিতে পারছেন না। আমি দেখেছি, আমি বামফ্রন্ট আমার দেখেছি, আন্দোলন প্রতিবাদ কর্মসূচি দেখেছি, সেই কুটো বাজানো, কুটো নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা সংগ্রহ করে সেই অতি কষ্টার্জিত অর্থ দিয়ে আন্দোলন বিপ্লব চালানোর সেসব কাহিনী। আর এখন তো টাকা আকাশে বাতাসে উড়ে বেড়ায়, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়ে যায়। কি করে হয় সেটা আপনারা জানেন। তারপরে টাকাগুলো কি হয়? টাকাগুলো শব্দভর করাই কি তখন এখন একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, এবং সেই শব্দভর করতে গিয়ে কিছু একটা কাজ দেখানোতে হবে। সেই কাজ দেখানোর কি একটা অজুহাত তৈরি হচ্ছে, অফিসে ঘোরা, ফাইল থেকে ফাইলান্তর করা,
আর বাইরে এসে খবর দেওয়া। আপনারা বলুন, একটু কমেন্টে আপনারা বলুন তো স্যার, আমার জানতে বড় ইচ্ছা করছে, কিন্তু আপনাদের অগ্রগতি কিছুই হচ্ছে না। আপনার প্রত্যেকে বাড়িতে বসে এই সমস্ত খবরগুলো দেখছেন, আশায় বুক বাঁধছেন, ফল লাভের আশায় ফল পাননি, নিষ্ফল অবস্থাতে আপনার হাত তালি দিচ্ছেন, আপনার দুহাত তলে আশীর্বাদ করছেন আল্লাহর কাছে, ভগবানের কাছে। ফুল মিষ্টি রেডি করবার স্বপ্ন দেখছেন, কিসের ভিত্তিতে? কি উপকার পেয়েছেন, কি ফল পেয়েছেন, কি শুভ সংবাদ পেয়েছেন আজ পর্যন্ত? ট্র্যাডিশন তো একই চলেছে, হচ্ছে, হবে, হয়নি তো, আগে হোক, আগে দেখুন। জিও যেদিন বেরোবে সেদিন আপনারা তো শিওর হবেন যে কার ক্রেডিটে হলো, কারো ক্রেডিটে হলো না, কারো ক্রেডিটে বেতন বৃদ্ধি হয় না, হবেও না। ক্রেডিট একমাত্র রাজ্য সরকারের, যিনি আপনাদের অভিভাবক, অভিভাবিকা, চিন্তা ভাবনা তার। তিনি যদি চিন্তা করেন আপনাদের বেতন বৃদ্ধির প্রয়োজন আছে, আপনাকে 30 টাকার চাল আপনাকে 65 টাকায় কিনতে হচ্ছে, এই বোধটা যেদিন তার মাথার মধ্যে ঢুকবে, তিনি সেদিন নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, প্যারা টিচার হোক, এসএসকে হোক, পৌরসভার মাদ্রাসা হোক, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র হোক, এদের 65 টাকায় চাল কিনতে হচ্ছে। ঠিক যেমন দেখতেই তো পান, যখনই জিনিসের দাম বেড়ে যায়, জিনিসপত্র, সবজি, ডিম, আলু, পটলের দাম বেড়ে যায়, দেখবেন তখনই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে মিড ডে মিলের রেট বাড়িয়ে দেন। ঠিক খেয়াল থাকে। তার জন্য তো ডিএনএস অ্যালাউন্স। হ্যাঁ, আপনাদের ডিএনএস অ্যালাউন্স নাই, সত্যি কথা। কিন্তু একটা প্রথাগত একটা বেতন বৃদ্ধির অ্যালাউন্স আছে, সেটা সময় হয়ে গেছে। আপনারা সেই ভরসাতেই বেতন বৃদ্ধির খবর পাবেন, কারণ ক্রেডিটের জন্য নয়। আপনারা পাবেন আপনার দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশার ক্রেডিটেই আপনাদের বেতন বাড়বে, খুব সম্ভবত, খুব তাড়াতাড়ি, অবশ্যই বাড়বে, আশায় থাকুন। কিন্তু কারো ঢপে বিশ্বাস করবেন না, নিজের অভিজ্ঞতাতে বিচার করুন, বিশ্লেষণ করুন, তারপর নেতাদের বাইটগুলা শুনে নিজের মনে মনে ব্যাখ্যা করুন, নিজের মতকে ব্যাখ্যা করুন, দেখুন কোনটা সঠিক। যেটা সঠিক মনে হবে আপনি সেইটা নিয়ে পড়ে থাকুন, ফল লাভ হবে। কারণ ফল লাভ হয়।